যদি অন্য কোনো তরকারি রান্না নাও থাকে তাহলে আপনি এই একটি মাত্র মাংসের তরকারি দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। যারা গরুর মাংস পছন্দ করেন তারা আমার মতে এভাবে শর্টকাটে রান্না করে নিতে পারেন। আমি হাতে মাখিয়ে এভাবে মাংস রান্না করলে সেদিন বাসায় সবাই চেটেপুটে খায়। আসসালামু আলাইকুম, আমি তনুজ কিচেন থেকে তনু। আর শুরুতেই বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। গরুর মাংস রান্না করার জন্য আমি 1 কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ মাংসের মশলা এবং স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, 4-5টার মতো গোলমরিচ আর একটা বড় এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এরপর ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর চুলার জালটা একদম লো হিটে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনা তুলে আমি মাংসটা নাড়াচাড়া করে দিব। মাংস থেকে যে পানি উঠেছে আমি এই পানি দিয়েই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আমি অল্প আঁচে মাংসটা কষিয়ে নিয়েছি, এজন্য মাংসের মধ্যে পানি দেয়া লাগেনি। আপনারা চাইলে মাংসের মধ্যে গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আলু। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আলু দিয়ে কিছুক্ষণ মাংসটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা মাংসতে যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি দিবেন। ঝোলের পানি দিয়ে আমি আরও 20 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। আমার মাংসটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের স্মেলটা অনেক ভালো আসে। আমার মাংস রান্না করা শেষ, এখন পরিবেশনের পালা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।